হিউরিস্টিক কস্টটা লাগে আমাদের, যে তাদের যে একটা নোড থেকে আরেকটা নোডের যে ডিসটেন্সের যে কস্টটা, এটা কিন্তু আমাদের লাগতেছে না, শুধু লাগতেছে হিউরিস্টিক কস্ট। তো আমরা এখন দেখি যে আমাদের এই যে পাথটা, এই পাথটা তোমার কস্ট নরমালি কস্ট কত ছিল এটা দেখতেছি। সরি, এটা হলো হিউরিস্টিক কস্টটা কত ছিল, 253 178 0, তাহলে আমার আসছে 431। আর আমাদের এই যে ডিসটেন্সটা দেখছি, তাদের ডিসটেন্সটা কত, 453। আচ্ছা, এখন বলছে যে এটা কি অপটিমাল কিনা, এই আমাদের যে সলিউশনটা বের করলাম এই সলিউশনটা অপটিমাল কিনা। অ্যাকচুয়ালি এটা অপটিমাল হবে না, কারণ দেখো তুমি যদি এখন ডিসটেন্স দেখো, তাদের যে ডিসটেন্সটা আছে, আমরা এফ দিয়ে গেলে আমাদের আসছিল কত, হ্যাঁ 450 ছিল। এখন যদি আমরা, হ্যাঁ ডিসটেন্সটা ছিল 450, এখন যদি আমরা ই দিয়ে যাই, ই জি এইচ আই, তাহলে 418 আসতেছে না, তাহলে আমাদের এর থেকে কস্ট কিন্তু এই পাথে, হ্যাঁ এই পাথে আমাদের কস্টটা কম আসতেছিল, তাহলে এটাকে বলা কি অপটিমাল বলা যাবে না। আর কি কি সমস্যা হতে পারে দেখি, এটা একটা ইনকমপ্লিট হতে পারে। ইনকমপ্লিট কিভাবে, এখন যদি আমরা আগের গ্রাফটার কথা চিন্তা করি, যে আগের গ্রাফে আমার এটা ছিল, এখন এখানে দেখো এ এ থেকে সি ই এন্ড বি, তার মধ্যে সব থেকে মিনিমাম ছিল ইর, যেটা ছিল 253, তাই না? এখন যদি আমি সি এর যদি আমি হিউরিস্টিক কস্টটা যদি কমায় দেই, আগে ছিল ই, এই জন্য ই দিয়ে আমরা এফ দিয়ে আইতে আসছিলাম, এখন যদি আমি সি এর হিউরিস্টিক কস্টটা কমায় দেই, যেটা যদি আমি তিনটার মধ্যে কমায় দিই, 253 সাপোজ 200 করে দিলাম, এখানে 250 করে দিছি, যদি 250 করে দেই সি এর কস্টটা, তাহলে এখন যদি আমি আবার প্রথম থেকে আমার কোডটা রান করি, অর্থাৎ আমি যদি এক্সপ্লোর করি প্রথম থেকে, নোড থেকে স্টার্ট করি, তাহলে এ নোড থেকে আমি সিতে যেতে পারি, ইতে যেতে পারি, বিতে যেতে পারি। তিনটার মধ্যে মিনিমাম কোনটা আমার, এখন 250 দিলে সি, সি আমার মিনিমাম, তাহলে আমি সি এ যাব। এখন সি থেকে আবার কোথায় যেতে পারি, আমি ডিতে যেতে পারি, এতে যেতে পারি। এখন এর আমার হিউরিস্টিক কস্ট ছিল 366 এন্ড ডি এর হিউরিস্টিক কস্ট ছিল আমার 444, তাহলে সি থেকে এখন কোথায় যাব, আমরা ডিতে যাব। আবার ডি থেকে যদি এক্সপ্লোর করি, ডি থেকে সিতে যাওয়া ছাড়া কোথাও যেতে পারতেছি না, তাহলে আবার ডি থেকে সিতে যাব, আবার সি থেকে ডিতে যাব, ডি থেকে সিতে যাব, এভাবে আমাদের একটা কি হবে, ইনফিনিটি একটা লুপ হয়ে যাবে, তাই না? ইনফিনিট লুপ হয়ে যাবে, যে দেখাচ্ছে এখানে এই তিনটার মধ্যে আমাদের মিনিমাম ছিল কত, সি, যেটা হলো 250। তাহলে আমরা সিতে যাব, সি থেকে পরে ডিতে, আবার সি থেকে এতেও যেতে পারি, ডিতেও যেতে পারি। তো আমার ডি এর কস্টটা কম, ডিতে যাচ্ছি, আবার ডি থেকে সিতে যাবো, এটা একটা ইনফিনিটি ব্রাঞ্চ হয়ে যাচ্ছে, ইনফিনিটি একটা লুপে পড়ে যাচ্ছে। এটা একটা প্রবলেম হতে পারে গ্রিডিতে, মানে গ্রিডিতে আমরা দুইটা পেলাম, এটা অপটিমাল সলিউশন দেয় না। আর এটা হলো এটা কমপ্লিট না, এটা একটা ইনকমপ্লিট গ্রাফও আসতে পারে, এরকম আমাদের ইনফিনিটি হয়ে যেতে পারে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা এটা ইমপ্লিমেন্টেশনটা দেখব। ওকে, এখন এটা ইমপ্লিমেন্টেশনটা দেখব, যেটা কিভাবে কাজ করে। আচ্ছা দেখো সবাই, তো আমরা এখানে ইম্পোর্ট করছি হিপ কিউ নামে, যেটা হলো একটা কিউ, প্রায়োরিটি কিউ, ঠিক আছে? সে কি করে, সে আমাদের সব থেকে যেটার মিনিমাম হিউরিস্টিক কস্ট সেটাকে সে কি করবে, পপ করবে, হ্যাঁ ফার্স্ট। এটা একটা প্রায়োরিটি কিউ নিচ্ছি আমরা। আর এখানে একটা ক্লাস নিছি আমরা, সেটা হলো যদি বেস্ট ফার্স্ট সার্চ, একটা ক্লাস নিলাম। আর এখানে দুটো জিনিস নিছি, একটা হলো অ্যাড এজ নামে একটা আমাদের মেথড আছে, আর একটা হলো সেট হিউরিস্টিক নামে একটা মেথড আছে। অ্যাড এজ এর মধ্যে আমরা কি করব, এই দেখো একটা আমরা ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, যার নাম দিলাম গ্রাফ। এখন আমরা যখন একটা অ্যাড এজ করব, দুটো নোডকে দিব এন্ড তাদের কস্ট কি দিচ্ছি, 45 পর্যন্ত এখন অফ করে দিব, আর কাউরে ইআই দিব না, হয়ে গেল এটা। আচ্ছা দেখো, আমাদের কিন্তু 1 ঘন্টা পরে মিট অফ হয়ে যাবে, হ্যাঁ তো আমার 1 ঘন্টার মধ্যে এটা কভার করতে হবে। আচ্ছা, যেটা আমি বলতেছিলাম সেটা হলো যে এখানে দেখো দুইটা নোড পাঠাচ্ছি, যেহেতু এটা আমাদের ডিরেক্টেড গ্রাফ না, তাহলে এ বি এর ওয়েট আমি এ করতেছি 1 করতেছি, এ সি এর ওয়েট করতেছি 4। তাহলে এখানে যখন আমার অ্যাড এজে আসবে, অ্যাড এজ ফাংশনটাতে, এটা হলো এ, এটা হলো বি, আর এটা হলো কস্ট 1। তো আমি কি করতেছি, আমার যেহেতু এটা একটা কি বলতো, এটা একটা ডিরেক্টেড গ্রাফ না, আনডিরেক্টেড গ্রাফ, তো আমাদের এ নোড ও বি হবে, এর অ্যাডজাসেন্ট বি, আবার বির অ্যাডজাসেন্ট এ হবে, তাই না? জি ভাইয়া, ভাইস ভার্সা হবে, ভাইস ভার্সা হবে। তো এই কাজটা আমরা করতেছি, সেটা হচ্ছে যে আমরা এ যদি আমার ওই অ্যাডজাসেন্ট লিস্টের মধ্যে না থাকে, তাহলে আমি কি করতেছি, ওই নামে একটা নোড ক্রিয়েট করতেছি, একটা লিস্ট বানাচ্ছি,
বানায় ওর অ্যাডজাসেন্ট গুলোকে ফাঁকা রাখতেছি। আবার যদি আমার নোড বি যদি আমার অ্যাডজাসেন্ট লিস্টের মধ্যে না থাকে, যে অ্যাডজাসেন্ট লিস্ট এটা আমি একটা ডিকশনারি নিছি এখানে একটা, এই যে থার্ড সেকেন্ড ব্র্যাকেট থাকা মানে ডিকশনারি, আর হিউরিস্টিকের একটা ডিকশনারি নিছি। তো বি যদি আমার কি করে এই অ্যাডজাসেন্ট লিস্টের মধ্যে না থাকে, তাহলে বি এর জন্য আমি একটা লিস্ট ওই একটা এটা একটা কি বানাই নিছি, ওই কি এর মধ্যে আমি কিছু ভ্যালু রাখবো। তো এখানে আমি কি রাখতেছি, এ নোডের মধ্যে ওর অ্যাডজাসেন্ট কে বি কে রাখতেছি, তার কস্ট রাখতেছি, আবার বি এর এখানে এ কে রাখতেছি, তার কস্ট রাখতেছি। বুঝা গেছে? এটা আনডিরেক্টেড গ্রাফ। এইভাবে প্রত্যেকটা নোডের আমরা একটা কি বানাচ্ছি, এই যে এতটুকু একটা এখান থেকে একটা গ্রাফ বানালাম, তাদের কস্ট দিলাম, যদিও কস্টটা আমাদের কি লাগতেছে না হিউরিস্টিকে, তাই না? হিউরিস্টিক আমাদের কস্ট লাগে না। আচ্ছা, এখন আমরা কি করতেছি, তাদের হিউরিস্টিক কস্ট গুলো দিচ্ছি, যে এ নোডের হিউরিস্টিক কস্ট 7, বি নোডের 6, সি নোডের 2, ডি নোডের 1 আর ই নোডের 0। এই হিউরিস্টিক কস্ট সেট হিউরিস্টিক এটা একটা আমাদের কি ছিল, একটা ডিকশনারি ছিল। তো এই ডিকশনারির মধ্যে আমাদের কি নোড আছে, ভ্যালু আছে। তো আমি ওই নোডের মধ্যে ওই নোডের অর্থাৎ ওই কি এর মধ্যে ওই ভ্যালুটাকে রেখে দিচ্ছি। বাস এতটুকুই। এখান থেকে আমাদের পুরো গ্রাফটা আমরা তৈরি করলাম, কস্ট দিলাম এবং তাদের হিউরিস্টিক ভ্যালুগুলোকে দিলাম। এখন আমরা নোড স্টার্ট করতেছি, দেখো এখানে ই এর হিউরিস্টিক কস্ট হলো 0, অর্থাৎ তাহলে ইটা কি বলতো, গোল নোড, তাই না? বুঝা যাচ্ছে এখানে? তো আমরা স্টার্ট করতেছি এ থেকে, কারণ আমাদের গোল নোড হলো ই। এখন আমরা কি করতেছি, আমরা স্টার্ট ডট গোল নোড পাঠিয়ে দিছি আমরা কি বিউটি ফার্স্ট সার্চ নামে একটা মেথডের মধ্যে। আচ্ছা, তাই আমি দেখি মেথডটা আমাদের কিভাবে কাজ করে এটা আমরা এখন দেখবো। যখনই আসি তখনই এর আগে। আচ্ছা, এখন দেখি আমরা এটা কিভাবে কাজ করি। তো আমরা এখানে একটা লিস্ট নিছি, এই লিস্টটা একটা কি মিন হিপ অর্থাৎ প্রায়োরিটি কিউ একটা। আচ্ছা, সেই কিউ এর মধ্যে আমরা কি করতেছি, দেখো হিপ কিউ এর মধ্যে আমরা ওই লিস্টটাকে পুশ করতেছি, অর্থাৎ লিস্টটাকে রাখতেছি, আরো কিছু জিনিস রাখতেছি। কি কি রাখতেছি এটা দেখবো। একটা হিউরিস্টিক, ওই স্টার্ট যে নোডটা থেকে শুরু হয়েছে, যদি এ নোডটা হয় স্টার্টিং নোড, তাহলে এ নোডের আমরা হিউরিস্টিক কস্টটাকে রাখতেছি, হিউরিস্টিক ভ্যালুটাকে রাখতেছি কোথায়, এই ওপেন লিস্টের প্রথম ইন্ডেক্সে। তারপরে কি রাখতেছি, ওই নোডটাকে রাখতেছি যেখান থেকে স্টার্ট করছি। আরেকটা রাখতেছি আমরা পাথ রাখতেছি, যে পাথটা আমাদের প্রথমে ইনটি, আমাদের কিছু নাই, এখন আমরা পাথ পাইনি, আমরা জাস্ট স্টার্ট করলাম। ভাইয়া এটা আর একটু একটা আমরা বুঝি নাই, ভিজিটেড নামে একটা, জিনিসটা একটু বুঝি নাই আচ্ছা ভাইয়া। আবার, হ্যাঁ আবার বোঝাচ্ছি, শোনো। আমরা এখানে একটা লিস্ট নিছি, যে লিস্টটাকে আমরা কোথায় রাখবো, আমাদের যে আমরা যে হিপ কিউ নামে আমাদের একটা প্রায়োরিটি কিউ নিছি, কিউ এর মধ্যে আমরা কি করবো, রাখবো। কাকে রাখবো, একটা লিস্টকে রাখবো। কি অর্ডারে রাখবো, লিস্টের মধ্যে আমরা কয়েকটা জিনিসকে রাখবো। কি কি রাখবো, যে নোডটাকে নিয়ে আমরা কাজ করব ওই নোডের হিউরিস্টিক কস্টটাকে রাখবো, হিউরিস্টিক ভ্যালুটাকে রাখতেছি। ডট সেলফ মানে বোঝাচ্ছে যেই নোডটার জন্য কাজ করতেছি সেই নোডের হিউরিস্টিক একটা কি ছিল আমাদের, এটা কি একটা বলো তো, ডিকশনারি। বুঝো নাই বলো। হিউরিস্টিক ডিকশনারি। ওকে বলতে দাও। হ্যাঁ, এটা একটা ডিকশনারি। ডিকশনারির মধ্যে কি রেখেছিলাম আমরা, এখানে কি রেখেছিলাম, প্রত্যেকটা নোডের ওই হিউরিস্টিক ওই ভ্যালু। হিউরিস্টিক কস্ট গুলোকে ভ্যালুগুলো। রেখেছিলাম, তাই না? জি ভাইয়া, ওই যে হ্যাঁ, হিউরিস্টিক হিউরিস্টিক ভ্যালুগুলোকে ভ্যালুগুলোকে রাখছেন। রেখেছিলাম। হ্যাঁ, তাহলে এইখানে আমরা কি পাচ্ছি, এখানে তাহলে যেই নোডটা থেকে শুরু হয়েছে সেই নোডের কি পাচ্ছি আমরা, হিউরিস্টিক ভ্যালুটা পাচ্ছি না। জি জি স্টার্ট ভাই, মানে কি বোঝাচ্ছে, একটা নোড বোঝাচ্ছে। এখানে স্টার্ট কে মানে আসছে, শুরুর নোটটা স্টার্ট যেটা আসছে আর কি। এ আসছে এখানে। জি হ্যাঁ, তাহলে এর হিউরিস্টিক ভ্যালু কে ছিল, 7 ছিল। তাহলে এখানে আমরা 7। 7 কে পাচ্ছি, এই জায়গাটা আমরা 7 কে পাচ্ছি। হ্যাঁ, জি জি আর ভাই। এখানে কাকে পাচ্ছি, স্টার্ট। স্টার্ট মানে কি, স্টার্ট নোডটা যেটার ভ্যালুটা হলো এ, জি এখানে এ কে পাচ্ছি। আর এখানে একটা ব্ল্যাঙ্ক একটা লিস্ট পাচ্ছি, যেটা আমরা পাথ থাকবে আমাদের। ক্লিয়ার, পাঁচ। বুঝছো এতটুকু? ভাই একটু হ্যাঁ, দাঁড়ান, তাহলে এই কিউ এর জায়গাটা কি মধ্যে আমরা বললেন ভাই? কটা জিনিস রাখতেছি। এখানে হিপ যেটা বলছেন সেটা এখানে বলছে যে আচ্ছা, সেলফ। হ্যালো ভাইয়া। কোনটা আরেকবার বলো। জি হ্যাঁ ভাইয়া, হ্যাঁ যেটা বলো। বলছেন যে যে হিপ হিপ যে ফাংশনটার মধ্যে আছে ওখানে আপনি ওই যে সেলফ হিউরিস্টিক স্টার্ট রাখছেন, তারপর স্টার্ট হচ্ছে নোটটা, আর ওই ওই ফাঁকার জিনিসটা আসলে কি? প্যাথ। এটা একটা মনে করো লিস্ট রাখছি, একটা এমটি লিস্ট রাখছি, একটা এমটি লিস্ট রাখছি। ওকে, ওকে, মানে ওই পরে ইন্ট বুঝাচ্ছি, লিস্টটাই প্যাথ। তারপরে বুঝবো। তো একটা একটা ফাঁকা একটা, হ্যাঁ একটা লিস্ট রাখছি। আচ্ছা, এখন আমরা ভিজিটেড নামে আমাদের একটা আমরা একটা সেট নিছি, যেটা আমাদের কাজে লাগবে না। আচ্ছা, আমরা দেখি। তো আমরা যখন লিস্টটা ওপেন করে, দেখো হোয়াইল লিস্ট, অর্থাৎ লিস্টের মধ্যে কিছু একটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমার হোয়াইল চলবে, তাই না? লিস্টের মধ্যে কিছু না থাকলে সে হোয়াইল থেকে বের হয়ে আসবে, হোয়াইল তো আর চলবে না, তাই না?
জি ভাই। জি ভাইয়া। আচ্ছা হ্যাঁ, এখন আমরা কি করছি দেখো, আমরা এখানে কি করতেছি, এটাকে পপ করতেছি ওপেন লিস্টটাকে। পপ করে কি কি পাচ্ছি, আমরা যেহেতু তিনটা ভ্যালু রাখছিলাম তাহলে তিনটা ভ্যালু পাবো, তাই না? একটা প্রথমটা রাখছিলাম আমরা হিউরিস্টিক ভ্যালু, তারপরটা রাখছিলাম নোড, তারপর রাখছিলাম একটা ফাঁকা একটা লিস্ট। ক্লিয়ার? জি সেই ভাইয়া। তিনটা জিনিস যখন পপ করবো আমাকে তিনটা ভেরিয়েবল দিয়ে তিনটা জিনিসকে রিসিভ করতে হবে। আমি তিনটা ভেরিয়েবলের মধ্যে তিনটা জিনিসকে রেখে দিছি। জি এখন বলছি যে আমার যে নোডটাকে নিলাম, কারেন্ট যে নোডটা, এটা হলো নোড। সেই নোডটা যদি ভিজিটেড না হয় তাহলে যদি ভিজিটেড হয় তাহলে কন্টিনিউ করব, আর না হলে আমরা ওই নোডটাকে অ্যাড করে দিব। ওই নোডটাকে আমরা ভিজিটেড এর মধ্যে অ্যাড করতেছি। আচ্ছা, এখন আমাদের যে এটা ছিল অ্যাকচুয়ালি একটা পাথ, যে কোথা থেকে স্টার্ট করছি কোথায় গিয়ে গোল পাবো, এই যে জাস্ট যে পাথটা যে আমরা এখানে পেয়েছিলাম, এখানে কত এ, যে পাথটা পাইছিলাম এ ই এফ আই, এই পাথটা অ্যাকচুয়ালি আমরা একটা লিস্টের মধ্যে রাখতেছি, এই লিস্টটা। তাহলে আমরা দেখো আমাদের নিউ পাথের মধ্যে যেই নোটটা আমরা ভিজিটেড হয়ে গেছে পপ করলাম, সেই নোটটাকে আমরা কি করলাম, এখানে অ্যাড করে দিলাম একটা লিস্ট হিসেবে। বুঝছো, আগে পাথের মধ্যে কি ছিল, ইমটি ছিল, কিছু ছিল না, ফাঁকা ছিল। ফাঁকার মধ্যে আমরা আরেকটা লিস্ট অ্যাড করলাম, একটা নোড অ্যাড করলাম। কোন নোড? এই নোডটাকে অ্যাড করলাম। ক্লিয়ার? এই নোটটাকে আমরা অ্যাড করছি ভাইয়া। আচ্ছা, এখন দেখো তো, চিন্তা করো, যখন আমার একটা নোড গিয়ে দেখবো যে আমরা ওই নোডটা আমাদের গোল নোড, তাহলে আমার কি আর লুপটা চালানোর দরকার আছে? আমরা আমাদের সলিউশন পেয়ে গেছি না? জি ভাই। দেখ, চিন্তা করো, এখানে আমার গোল নোড হলো আই, তাহলে আমি যদি প্রত্যেকটা নোডে যে চেক করি যে এ ইকুয়াল টু আই কিনা, আই ইকুয়াল টু আই কিনা, যদি কখনো পেয়ে যাই যে হ্যাঁ আই, যখন দেখবে আই ইকুয়াল টু আই, তখন তো আমার চেক করার দরকার নেই, আমি আমার গোল পেয়ে গেছি, তাই না? জি এই ভাইয়া। কন্ডিশন যদি আমরা দেখি যে কারেন্ট নোডটা যদি কখনো গোল নোড হয়, তাহলে আমরা পাথটাকে রিটার্ন করে দিচ্ছি। আমার পাথ, আমার কোন পাথে গিয়ে আমরা পাইছি, জাস্ট এই পাথটাকে রিটার্ন করে দিচ্ছি। ক্লিয়ার? জি ভাই। বুঝতে পারছি। আচ্ছা, আর যদি না হয়, অর্থাৎ যদি এটা ফার্স্ট নোড হতে পারে, সেকেন্ড নোড হতে পারে, তখন আমরা কি করব এটা দেখতেছি। তখন আমরা কি করতেছি, যে অ্যাডজেসেন্ট যে লিস্ট ছিল কার, সেলফ মানে বোঝাচ্ছে ওই নোডটার, অর্থাৎ স্টার্ট নোডের যে অ্যাডজেসেন্ট লিস্টটি আমরা পাইছিলাম, সেই নেইবারগুলো একটা একটা করে লুপের থ্রুতে একটা একটা করে নেইবারকে আমরা নিচ্ছি। আমি যদি এখানে চিন্তা করো, তাহলে এর নেইবারগুলো কি কি ছিল, সি, ই এন্ড বি কে নিচ্ছি। সেম কাজটা এখানে করতেছি, এই নেইবারগুলোকে নিচ্ছি, আর নেইবারগুলোকে কোথায় রাখতেছি আমরা, এই ওপেন লিস্ট, অর্থাৎ আমাদের কিউ এর মধ্যে রাখতেছি, প্রায়োরিটি কিউ এর মধ্যে রাখতেছি। তো সে সবগুলোকে রাখার পরে সে কি করবে, এটা প্রায়োরিটি কিউ, সে মিনিমামটাকে সবসময় কি করতেছে, আমাদের পপ করে দিচ্ছে। তাহলে আমরা মিনিমাম যে আমাদের লুপ নোটটা, সেই নোটটাকে আবার পাচ্ছি কারেন্টের মধ্যে, তার হিউরিস্টিক ভ্যালুটাকে পাচ্ছি। পাওয়ার পরে সে আবার কি করতেছে, আবার চেক করতেছে সেটা গোল কিনা, না হলে আবার তার নেইবারগুলোকে নিয়ে কাজ করতেছি। জিনিসটা এমন যে আমরা এই নোট থেকে যদি স্টার্ট করি, তাহলে এর নেইবার কি কে ছিল, সি, ই এন্ড বি, এন্ড সি, ই এন্ড বি কে রাখতেছি আমরা কোথায়, লুপের থ্রুতে আমরা ওই মিনিমাম সরি প্রায়োরিটি কিউ এর মধ্যে রাখতেছি। রাখার পরে আমরা আবার কি করতেছি, যে মিনিমামটাকে নিচ্ছি, নিয়ে আবার তার নেইবারগুলোকে এক্সপ্যান্ড করতেছি। তাই না? বুঝছো? বুঝছি ভাই। ভাই আর একটা আর জিনিস এখানে ফাইনালি এখানে একটা জিনিস বুঝলাম না, যে এইখানে এখানে যে আপনি লিখছেন এইচ কারেন্ট প্যাথ, মানে কি আমরা তিনটা ভ্যারিয়েবলকে নিতেছি আমরা ওই যে হিপ ফাংশন থেকে? হ্যাঁ, না, হিপের মধ্যে তিনটা জিনিসকে পুশ করতেছি, রাখতেছি একসাথে, হুম। একটা লিস্ট রাখতেছি অ্যাকচুয়ালি আমরা হিপের মধ্যে। সেই লিস্টের মধ্যে তিনটা জিনিস আছে, একটা হলো আমাদের হিউরিস্টিক ভ্যালু, একটা হলো স্টার্ট নোড, একটা হলো পাথ। এই তিনটা জিনিস ওই যে ভাই ওয়াইল লুপ, রাখার যেটা পর আছে ওয়াইল লুপটা যেখানে বলছে এইচ কারেন্ট প্যাথ, মানে কি আমরা এখানে ওই ফাংশন যেটা রিটার্ন করবে ওটাই আমরা ওখানে স্টোর করে নিয়েছি এইচ কারেন্ট প্যাথের মধ্যে। এই দেখো, প্রথমে আমরা কোথায়, দেখো তো আমরা হিপের মধ্যে কোথায় রাখছি, ফার্স্টে রাখছি, এখানে কিছু জিনিস রাখছি না, জি কটা জি জিনিস ভাই, এটা রাখছি তো এখানে, বুঝছি। দেখো তো। এখানে আমরা হ্যাঁ, রাখছি এই জিনিসটাকে পপ করতেছি, হ্যাঁ পপ করে এখানে স্টোর করতেছি। হ্যাঁ, পপ করা মানে কি, তোমার এই জিনিসটাকে সে দিলে ওখান থেকে ফালাই দিচ্ছে আর কি, তোমার হিপ থেকে ফালাই দিয়ে সে এখানে রাখতেছে। আবার এখানে গিয়ে আবার হিপের মধ্যে এখানে রাখতেছি। দেখো এখানে ভিজিটেরটা কোনো কাজে লাগতেছে না, কেন লাগতেছে না, আমরা বিএফএস ডিএফএস এ দেখছিলাম যদি একটা নোটকে আমরা ভিজিট করে আসি, ওই নোটটাকে আমরা আর ভিজিট করতাম না, তাই না? জি ভাই। জি ভাইয়া। কিন্তু গ্রিডিতে দেখো আমরা একটু আগে দেখে আসছি, দেখো ই থেকে যদি আমি যাই, ই থেকে এক্সপ্লোর করি, আবার এই যে এখানে তার আচ্ছা, এ থেকে সি, ই এন্ড বি তে গেছি, এখন এই তিনটার মধ্যে মিনিমাম ছিল ই। এখন ই থেকে যদি আমি এক্সপ্লোর করি, তাহলে আমি দেখো জি,
এফ আর এই যে এ থেকে আসছে আবার এ কেও নিছি, ওই অলরেডি ভিজিটেড, তারপর আমরা তাকে অ্যাড করছি কিউ এর মধ্যে, তাই না? ইয়েস ভাই। এই জন্য এখানে ভিজিটেডটা কোনো কাজে আসতেছে না। দেখো এই যে ইফ নেইবার ইজ নট ভিজিটেড ডাজন্ট ম্যাটার, ম্যাটার করে না, আমাদের ভিজিটেড হোক আর না হোক তাকে আমরা কোথায় অ্যাড করব, আমাদের কিউ এর মধ্যে অ্যাড করব। যদি আমরা এটাকে রান করি, দাঁড়াও আমরা এটা একটু ঝামেলা আছে, আমি 67210 ভাই ওই হিপ হপ ফাংশনটা দেখাইতে পারবেন? ও এটা আপনি ইম্পোর্ট করছেন? হ্যাঁ হ্যাঁ, এটা ইম্পোর্ট করা। আচ্ছা কোডটা আরে, রান হচ্ছে। আচ্ছা এক মিনিট, আমাদের কল আসছে। আচ্ছা দেখো, এটা একটু সবাই পারলে একটু ড্র করো, খাতার মধ্যে ড্র করে দেখো তো তোমাদের আউটপুট কি আসে। জাস্ট একটা ইয়া নিবা, তোমার এই গ্রাফটা ড্র করার আগে এ থেকে বি, এ থেকে সি, বি থেকে সি, আর বি থেকে ডি, সি থেকে ডি, ই থেকে ই, আর এই হিউরিস্টিক কজগুলো বসায় দেখো তো এ থেকে ই যদি গোল হয় তোমাদের পাথটা কি আসে। চটপট করে বলে ফেলো দেখি। আর আমি এটা আপলোড দিয়ে দিব, সমস্যা নাই। তোমরা চাইলে এখানে যে কোনো গ্রাফ নিজেদের মতো করে নিয়ে তোমরা চাইলে এই গ্রাফটাও এখানে নিতে পারো, সেট করে তোমরা রান করে দেখতে পারো। করতেছো কেউ? ভাইয়া করতেছি, একটু টাইম লাগবে। আচ্ছা আচ্ছা, করো করো। বাকিরা কিন্তু ক্লাসে কোনো রেসপন্স করতেছে না, হ্যাঁ শুধু দুইজনে রেসপন্স করতেছে। ভাইয়া ACDE আরেকজন আসছে। পাঁচটা ACDE। এসিডি আসছে। ঠিক আছে, আরে কেউ করছো? জি ভাই এসিডি। আয়েশা খাতুন অনলাইন ক্লাসেও লেট, অফলাইনেও লেট। হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে লেট হয়, ঠিক আছে এটা বুঝলাম, তো অনলাইনে লেট কেন? আচ্ছা আমি এই কোডটা দিয়ে দিব, তোমরা এটা দেখে নিও নিজের মতো করে। আই থিঙ্ক কোডটা তো বুঝছো নাকি, নাকি কারো কোনো কুইরি থাকলে আমাকে করতে পারো। ভাইয়া কোড তো বুঝছি, কিন্তু কোডের লেখা তো হার্ড লাগে, এটা পরীক্ষায় লিখতে যে কিভাবে পারবো? জি ভাই স্যার কি কোডা বলছে পরীক্ষায় কোড দিবে? জি ভাই অনেক হার্ড লাগতেছে কোডের লেখাগুলো। মানে ভাইয়া মানে স্যার কি বলছে পরীক্ষা কোড? পরীক্ষাতে সুডো কোড দিতে পারে, বাট এই স্যার কোড ভাইয়া একটু ল্যাব আলাদা। টেস্টের কথা বলছে, ল্যাব টেস্ট মেইন পরীক্ষা না, ল্যাব টেস্টের কথা। ল্যাব টেস্টে কোড ল্যাব দিবে। টেস্ট এগুলোর উপর মেবি নিবে না স্যার, আমি শিওর বলতে পারতেছি না। করবা একটু স্টাডি করবা, বলে এত দেন ভাইয়া, হার্ডের কিছু কিছু দেখি পাস না করে আমি। দেন, কিছু হবে না, বলে দেন। আমি তো স্যার নিজে রমজান কিছু মাস, জানি না, দোয়া মানে লাগবে। কথা এটা না, শোনো কথা হলো এটা তো ভাইয়া হার্ডের একটু কিছু বইলা দেখছি না দিয়েন আমি, তো ভাইয়া, আমরা ইজিতে। অনেক দোয়া করবো আপনার জন্য, একটু কোশ্চেন গুলো একটু জি ভাইয়া। লিঙ্ক দিয়ে দিয়েন ভাইয়া, অনেক হার্ড লাগতেছে। আচ্ছা এখন আসো স্টারে আসো। আর আছে 30 মিনিট তোমাদের, বুঝছো, অটোমেটিক মিট অফ হয়ে যাবে। সো আমরা আগে শেষ করি তারপরে গল্প করি। আচ্ছা, এ স্টার অ্যালগরিদম যেটা হলো আমাদের, এখানে দুইটা জিনিস থাকে। একটা হলো আমাদের যেটা আমরা একটু আগে দেখছিলাম যে হিউরিস্টিক ভ্যালুটা থাকে এন্ড তাদের কস্টটা থাকে, ডিসটেন্স। এই দুইটা মিলে আমাদের আহ, আমরা কস্ট বের করি। আচ্ছা এখানে দেখো
এটা যদি আমার গোল নোড হয়, এটা যদি স্টার্ট নোড হয়, ঠিক আছে, দেখো বুঝো কিন্তু এটা হলো স্টার্ট নোড, এটা হলো গোল নোড। এখন আমি আছি এই নোডের মধ্যে। এখন এটাকে বলা হচ্ছে যে আমার জি অফ এনটা হচ্ছে যে আমার স্টার্ট নোড থেকে এই নোডে আসার অ্যাকচুয়াল কস্ট বা ডিস্টেন্স। অর্থাৎ এই আমার স্টার্ট নোড, গোল নোড, আর আমি আছি রাইট নাও এন নোডে। জি অফ এনটা হচ্ছে আমার স্টার্ট নোড থেকে এই এন নোডে আসার অ্যাকচুয়াল কস্ট, কতটুকু কস্ট লাগে। আর এন থেকে আই এ আসার যে হিউরিস্টিক কস্ট আমরা মানে একটু আগে দেখেছিলাম, যে যেটাকে বলা হয় তোমার একটা এস্টিমেটেড কস্ট, ধরে নেওয়া হয়, অ্যাজাম্পশন করা হয় যে এন থেকে গোলে যাওয়ার কস্ট, এটাকে বলা হয় হিউরিস্টিক কস্ট। এই দুইটার যোগফল হলো আমার এফ অফ এন। বুঝা গেছে যে আমি যে নোডে আছি স্টার্ট নোড থেকে এই নোডে আসার অ্যাকচুয়াল কস্ট আর ওই নোড থেকে গোল নোডে যাওয়ার হিউরিস্টিক কস্ট, এই দুটো যোগ করে আমরা এফ অফ এন পাই, আমরা অ্যাকচুয়াল জি ভাই। কস্টটা, টোটাল কস্টটা পাই। ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। এখানে জি ভাইয়া, clear। জিএনটা বলা হচ্ছে যে এক্সাক্ট কস্ট, মানে অ্যাকচুয়াল কস্ট টু রিচ নোড এন ফ্রম দ্য ইনিশিয়াল স্টেট, স্টার্ট নোড থেকে এন নোডে যাওয়ার কস্টটা। অফ, আমি মনে হয় আমার নেট মনে স্লো। আচ্ছা, আর এইচ অফ এনটা হচ্ছে আমাদের এস্টিমেশন কস্ট, যেটাকে বলা হয় রিমেনিং কস্ট, অর্থাৎ আমাদের যে কারেন্ট নোড থেকে গোল নোডে যাওয়ার হিউরিস্টিক কস্ট, হিউরিস্টিক ভ্যালু। আচ্ছা, এখন যদি আমরা দেখি আমাদের এটা হলো এ নোড, স্টার্ট নোড, আমাদের গোল নোড হলো আই। আমি যদি এ থেকে শুরু করি তাহলে আমি কি করব, সেম ভাবে প্রত্যেকটা নেইবরে যাব এন্ড তাদের হিউরিস্টিক কস্ট এন্ড আমার কি তাদের যে ডিসটেন্স, এক্সাক্ট কস্ট, এই দুটো যোগফলটা নিব আমরা, তাই না? জি ভাইয়া। আচ্ছা দেখো, আমাদের এখানে সি এর কস্ট আছে 3 to 9, যেটা হলো সি এর কি কস্ট বলো, হিউরিস্টিক কস্ট। আমি এ থেকে সি তে যেতে পারি, ই তে যেতে পারি, বি তে যেতে পারি। তো সি এ থেকে সি এ যাওয়ার কস্ট হলো 118 আর সি গোল নোডে যাওয়ার হলো হিউরিস্টিক কস্ট 3 to 9। তাহলে এই দুটো যদি আমি যোগ করি 118 যোগ 3 to 9, তাহলে আমার আসে 447। এই জিনিসটা করছে এখানে, দেখো সি নোডের কস্ট আসলো 447। সেম ভাবে এ থেকে জি এ ই এ যাওয়ার কস্ট হলো 140 এন্ড ই থেকে গোল নোডে যাওয়ার হিউরিস্টিক কস্ট হলো 253। যে এই দুটোর সাম করলে আমরা পাই 393। আবার সেম ভাবে এ থেকে বি তে যাওয়ার কস্ট হলো এটা। এই তিনটার মধ্যে এখন মিনিমাম কি আমাদের বলো তো? ই। ই। মিনিমাম ই। তাহলে এখন আমরা আবার সেম ভাবে ই থেকে ই এর যতগুলো নেইবর সবগুলোতে যাব। ই থেকে আমরা জি তে যেতে পারি, এফ এ যেতে পারি, আই এ যেতে পারি। এই কাজটা আমরা করতেছি। এখানে আই এটা ইয়াটা দেওয়া নেই, এটা দেওয়া নেই, এখানে এ একটা হবে। ই থেকে আমরা জিতে গেলে আমাদের কস্ট হয়ে গেল 431। তাহলে দেখো 393 ছিল। এই জিনিসটা যদি আমরা চিন্তা করি, আমরা ই থেকে কোথায় গেছিলাম, জিতে, আমাদের ডিস্টেন্সটা কিন্তু টোটালটাই থাকবে 140। এটার সাথে যদি আমরা যোগ করি তার কস্ট কত ছিল, ডিস্টেন্স ছিল 80। 140 যোগ 80 আমার আসছে কত, 220। কোথায় আছে, জি নোড। এখন জি নোড থেকে গোলে যাওয়ার ডিস্টেন্স কত বলো তো, হিউরিস্টিক কস্ট 193। এই 220 সাথে যদি 193 আমরা যোগ করি তাহলে আমার আসে 431। দেখো এখানে আসছে 431, বুঝছো? আবার কেউ জি ভুল ভাইয়া। করে যে ই এর যে কস্টটা পাইছে এটার সাথে আবার 80 কে যোগ করিও না, কারণ আমরা ইতে জিতে যাচ্ছি। তাহলে জিতে আমার সোর্স নোড থেকে জিতে আসার ডিস্টেন্স কতটুকু এটা কাউন্ট করব, আর জি থেকে আমার গোলে যাওয়ার হিউরিস্টিক কস্ট কতটুকু এটা যোগ করব। তাহলে এখানে 140 আর 80 যোগ হবে, প্লাস জি থেকে গোলে যাওয়ার হিউরিস্টিক কস্টটা যোগ হবে, মানে 431। আর এফ এ পাইছি আমরা 417। এখন আমরা আবার যেহেতু মিনিমাম আমাদের কিউ এর মধ্যে কে আছে, 143 আছে। সবাই কিন্তু কিউ এর মধ্যে কে কে আছে দেখো তো, এটা আছে, এই ভ্যালু, এই ভ্যালুটা কিউ এ আছে, এই ভ্যালুটা কিউ এ আছে, এইটা আছে, এটা আছে, এই চারটা আছে। তো চারটার মধ্যে মিনিমাম যে আমরা তাকে পপ করতেছি, তাহলে আমরা জি কে পপ করতেছি। তাহলে 143। আবার জি এর নেইবর গুলোকে নিয়ে আমরা কাজ করব। আবার জি থেকে ই একটা আসতো, তাহলে এখন আসলো 415। 415 থেকে আবার আমরা যদি যাই, যেটা মিনিমাম সব থেকে, 415 থেকে আমরা আমাদের গোল নোটটা পেয়ে গেছি। বুঝা গেছে জাস্ট?
আগের মতোই কোডটা সেম থাকবে, এখন শুধু আমাদের নতুন করে ডিসটেন্সটা যোগ হবে। আগে শুধু আমরা হিউরিস্টিক নিয়ে কাজ করছিলাম, এখন আমাদের হিউরিস্টিকও থাকবে এন্ড তাদের ডিসটেন্সটা থাকবে। বুঝা গেছে না থিওরিটা? জি ভাইয়া বুঝতে পারছি। সবাই বুঝছো নাকি ঘুমাচ্ছ ভাইয়া। অনেকে মিটে জয়েন করে? বুঝছি ভাইয়া। আচ্ছা, এখন আমরা এটা দেখবো এটা কিভাবে কাজ করে। আমাদের আগের সব জিনিসই সেম থাকবে। আমাদের এটা গ্রাফ, আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, গ্রাফে অ্যাড করলাম, হিউরিস্টিক কস্ট দিলাম, কস্ট দিয়ে আমাদের স্টার্ট নোড গোল নোড বলে দিলাম, দিয়ে আমরা এই এ স্টার নামে যে আমাদের মেথডটাকে কল করলাম ফাংশনটাকে। তাহলে এখানে আগের মতোই সব থাকবে, শুধু একটা জিনিস অ্যাড হবে, সেটা হলো আমাদের হিউরিস্টিক কস্ট এন্ড তাদের অ্যাকচুয়াল কস্ট। একটা হলো জি অফ এন, একটা হলো এইচ অফ এন। তো আমরা আগের মতো একটা এমটি লিস্ট নিলাম, লিস্টের মধ্যে আমরা কি কি রাখতেছি দেখো, আমাদের জিরো থাকতেছে, এটা হলো আমাদের হিউরিস্টিক কস্ট, এটা হলো আমাদের কি কস্ট বলো তো, এটা হলো আমাদের ডিসটেন্সটা আর কি, ওই নোড থেকে এক্সাক্ট কস্ট দেখো ইনিশিয়ালি দেখো এ থেকে এ যাওয়ার ডিসটেন্স কত বলো তো, জিরো না? 0। হ্যাঁ, এই জন্য জিরো নিছি ইনিশিয়ালি, স্টার্ট নোডটা এন্ড একটা পাথ ব্ল্যাঙ্ক লিস্ট। এই যে সিকোয়েন্সটা দেওয়া আছে, প্রথমটা হলো এফ অফ এন, যেটা হলো আমাদের হিউরিস্টিক কস্ট, পরেরটা হলো আমাদের জি অফ এন, যেটা হলো আমাদের কি অ্যাকচুয়াল কস্ট, তারপরে নোড, তারপরে পাথ। আবার আগের মতো ভিজিটেড নিয়েছি, যদি ভিজিটেডে কিছু থাকে ততক্ষণ লুপটা চলবে। আবার আমরা পপ করতেছি এফ জি কারেন্ট এন্ড পাথ, চারটা জিনিসকে। আগে করছিলাম তিনটা জিনিস, কারণ আগে আমাদের জি অফ এন নামে কিছু ছিল না, আগে শুধুমাত্র আমাদের ছিল হিউরিস্টিক কস্টটা। এখন আমাদের হিউরিস্টিক কস্টের সাথে অ্যাকচুয়াল কস্টটা আছে। সেম ভাবে ভিজিটেড না হলে আমরা অ্যাড করে দিব, যদিও এটা কোনো কাজে আসবে না। তারপরে আমরা নিউ পাথের মধ্যে প্রথম নোডটাকে আমরা কি করব, কারেন্ট পাথে অ্যাড করলাম। এটা অ্যাকচুয়ালি কোনো দরকার নাই, বুঝছো? আমাদের যদি না হয় এটা কোনো আমরা affect ভাইয়া করতেছে না, প্রথম কারণ প্রথম এটা জি কে BFS, জিরো GFS ধরছি, এর মতো না। মানে হ্যাঁ, ভাইয়া কারণ প্রথম জিকে কেন জিরো ধরছি বলো তো? কারণ ভাইয়া যে প্রথম নোট এ যেটা থেকে ওটার জিটাই জিরো থাকে। হুম, হ্যাঁ, এ থেকে এতে যাওয়ার কস্ট জিরো, তার কোনো ডিসটেন্স নাই, তাই না? ইয়েস ভাই। হ্যাঁ, এই জন্য জিরো ধরছি আমরা এখানে। আচ্ছা, এখন সেম ভাবে যদি কারেন্ট আমরা যে নোডে এভাবে এক্সপ্লোর করতে করতে কোনো নোডে যদি আমরা গোলকে পাই, তাহলে আমরা কি করব, সেই নোডটাকে আমরা তার পাথটা পাঠিয়ে দিচ্ছি আর কি, টোটাল পাথ এন্ড জি অফ এন অর্থাৎ কস্টটা, টোটাল কস্টটা পাঠিয়ে দিচ্ছি। জি অফ এনটা দেখো, আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম জি অফ এনটা কিন্তু আপডেট হচ্ছে। যখন আমরা জিতে আসছি, জি অফ এনটা কত ছিল, 140 প্লাস 80 ছিল, তাই না? এই যে এখানে আসি, এই যে এখানে যদি আসি আমরা 140 প্লাস 80, জিওফেনটা কিন্তু বারবার যোগ হচ্ছে পাথের, আমাদের পাথের যে ডিসটেন্সটা যোগ হচ্ছে, তার সাথে ওই নোডের হিউরিস্টিক ভ্যালুটা যোগ হচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি লাস্টে গিয়ে আমরা কি পাবো, জিওফেনটা পাবো না? ডিসটেন্সটা যদি জানতে চাই একটা পাথের ডিসটেন্স কত, এই দেখো আমাদের অ্যাকচুয়াল ডিসটেন্স কত, 140, 80, 97, 101, তাই না? এই চারটা আমরা যোগ করলে আমরা কি পাই, ডিসটেন্সটা পাচ্ছি আমাদের। বুঝা গেছে? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া। এই জন্য আমরা লাস্টে গিয়ে জিটাকে আমরা পাঠাচ্ছি, কিন্তু জিটা কোথায় আপডেট করতেছি এটা একটু পরে আমরা দেখবো। সেম ভাবে আমাদের কি করতেছি আমরা, দেখো আমাদের অ্যাডজেসেন্ট লিস্টের মধ্যে কি কি ছিল দেখো তো। অ্যাডজেসেন্ট লিস্টের মধ্যে আমাদের ছিল, অ্যাডজেসেন্ট লিস্টের মধ্যে কি কি ছিল, আমাদের নোড গুলো ছিল, এই যে নোড আর তাদের কস্টটা ছিল, তাই না? এই কাজটা এখানে করতেছি আমরা, যে আমরা প্রথমে নেইবরটাকে নিচ্ছি। যদি আমরা এর জন্য লুপটা চলে, এর জন্য যদি আমি খুঁজি কাউকে, তার প্রথমটা হলো অ্যাডজাসেন্ট নেইবরটা, পরেরটা কি, তার কস্ট। আমরা এই যে নেইবরটাকে নেইবর ভেরিয়েবলের মধ্যে রাখতেছি, কস্টটাকে কস্টের মধ্যে রাখতেছি। বুঝা যাচ্ছে তো? জি ভাইয়া। যদি প্রথম এর জন্য লুপটা চলে, সে দেখবে যে এর নেইবর কে কে আছে, দেখো তো এর নেইবর বি আছে এন্ড সি আছে। সে আগে বি এর জন্য খুঁজবে, যে এর নেইবর বি আসবে এন্ড তার কস্ট আসবে 1। ইয়েস তারপরে ভাই। সে কিছু একটা করবে, এখানে করার পরে লুপটা আবার চলবে, এর নেইবর আরেকটা আছে কি, সি আছে, এর নেইবর আসবে সি এন্ড তার কস্ট আসবে 4। কি করতেছি এটা এখন দেখি। আমরা যেটা করছি সেটা হলো, দেখো আমাদের আগের যে জি ছিল, যার ভ্যালু কত ছিল, জিরো ছিল না? জি এর ভ্যালু কিন্তু জিরো, সেকেন্ড ভ্যালুটা জিরো, স্টার্ট নোডটা জিরো ছিল, তার সাথে আমরা কস্ট কে অ্যাড করতেছি। কস্ট মানে কি, যে স্টার্ট নোড থেকে বিতে যাওয়ার কস্ট কত, 1 ছিল,
মানে 0 এর সাথে 1 যোগ করলে আমার নতুন যে আমি কি পাচ্ছি জি পাইতেছি তার ভ্যালু কত হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। ক্লিয়ার? জি ভাইয়া। তোমাদেরকে ভিজুয়ালাইজ করে দেখালে তোমরা ভালো বুঝতে পারবা। এটাই আমরা এই কাজটা করতেছি, এ থেকে আমরা নেইবারগুলো এ থেকে সি ই এন্ড বি তে যেতে পারি। তো আমরা কি করতেছি, এ থেকে যদি সি তে আগে যাই, সি এ যাওয়ার সময় তার কস্টটাকে নিচ্ছি। কস্ট কত 118 118। ছিল, 118। আর এ 1 থেকে এতে যাওয়ার কস্ট ছিল 0। হ্যাঁ, এ থেকে এতে যাওয়ার কস্ট ছিল 0, 0 সাথে 118 কে আমরা যোগ করব। এই কাজটা করতেছি। আমাদের জি এর ভ্যালু ইনিশিয়ালি ছিল 0, তার সাথে আমরা নতুন কস্টটাকে যোগ করতেছি। তাহলে নতুন আমরা যে কস্টটা পাচ্ছি, জি অফ এনটা পাচ্ছি, সেটা হচ্ছে কত, 0 এর সাথে 1 যোগ করলে 1 আসতেছে, অর্থাৎ এটা হিসাব করলে 118 আসতেছে। সি নোডের জন্য 118 আসতেছে। অনেকটাই 118 ভাইয়া ওই যখন যে আসবে তো হ্যালো ভাইয়া, বলো যে অনেকটা কি। অনেকটাই ওই রকম, অনেকটাই ভাই ওই যে জিএন প্রাইম ইজ ইকুয়াল টু ওই যে জিএন প্লাস সি এন এন প্রাইম এরকম। একটু কমপ্লিকেটেড হয়ে গেল তোমারটা। জিএন প্লাস আমরা এই দেখো একদম মানে স্যার তো ইজিলি চিন্তা করো না তোমার। হ্যাঁ বলো। মানে স্যার তো ভাই ওই যে ওভাবে পড়াইছে যে এফ এন প্রাইম ইজ ইকুয়াল টু ও ওই যে আচ্ছা আচ্ছা জিএন আচ্ছা 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 ওরকম, তো ওই আচ্ছা আচ্ছা অনুসারে হতে পারে, বলতেছি। আমি তো তোমাদের থিওরিটা দেখি নাই, থিওরিটা তো দেখি নাই, এই জন্য বলতে পারছি না। কি দরকার ছিল বলো, আর 10 মিনিট পড়াবো। আচ্ছা, আমরা কি করতেছি যে আমাদের কস্টটাকে আমরা আপডেট করতেছি। কোন কস্টটাকে, এই কস্টটাকে, এই কস্টটাকে আপডেট করে তার সাথে এখন কি যোগ করব, তার হিউরিস্টিক কস্টটা যোগ করব না এই নোডের। সেই কাজটা আমরা এইখানে করতেছি, কস্টের সাথে হিউরিস্টিক কস্ট। এটা ছিল আমাদের আপডেটেড কস্টটা, যে পাথ সোর্স থেকে ওখানে আসার যে কস্ট, অ্যাকচুয়াল কস্ট, এই কস্টটা। আর এটা হলো ওই সোর্স থেকে আমাদের গোল নোডে যাওয়ার কি হিউরিস্টিক কস্ট। ক্লিয়ার? এই দুটো মিলে তোমার টোটাল কস্ট, ক্লিয়ার তাই ভাই। না? জি ভাইয়া। আর এটা হলো এইচ অফ এন, যেটাকে বলে হিউরিস্টিক কস্ট। তাহলে ওই নোডটার জন্য আমরা তার হিউরিস্টিক কস্টটাকে নিচ্ছি, এই হিউরিস্টিক কস্টটাকে নিচ্ছি, এন্ড আগের কস্টটা যোগ করে আমরা নতুন যে কস্ট পাইলাম, এটা হলো আমার টোটাল কস্ট। এই টোটাল কস্টটাকে আমরা কোথায় নিব, কিউ এ নিব। কারণ দেখো আমরা এই টোটাল কস্ট এইটা 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 এখানে মিসিং হলো কি, এটা হলো আমার অ্যাকচুয়াল কস্ট, এটার সাথে আমরা আমাদের হিউরিস্টিক কস্টটাকে যোগ করে পাইছি 447। এই তিনটাকে যদি আমি এই লুপের থ্রোতে আমি কয়বার তিনটা ভ্যালুকে কোথায় রাখতেছি, আমার কিউ এর মধ্যে রেখে দিচ্ছি। রাখার পর আবার আমি গিয়ে এটা কি করতেছি, পপ করতেছি। কাকে পপ করতেছি, পপ করতেছি সব থেকে যেটা আমার লোয়েস্ট, যেহেতু প্রায়োরিটি কিউ মিনিমামটাকে রাখতেছি, তাহলে ই রাখতেছি। আবার যদি আমার ই আসে, কারেন্ট নোডের মধ্যে ই আসলো, তাহলে পাথের মধ্যে আমার এ থেকে ই যোগ হয়ে গেল, তারা গোল না, তাহলে সে আবার লুপে আসবে। এখন ই এর নেইবর কে কে আছে সেটা কাজ করবে। ই এর নেইবর কি ছিল, জি এফ এন্ড এ ছিল। তাহলে তাদের কি করবে, তাদের তোমার এই কস্ট গুলোকে আবার আপডেট করবে, তোমার হিউরিস্টিক কস্ট গুলোকে যোগ করবে পরে। তাহলে অনেকগুলো, এটা তোমার কিসের মধ্যে আছে, কিউ এর মধ্যে আছে, প্রাইমারি কিউ এর মধ্যে এ আছে, এ আছে, এ আছে। প্রায়োরিটি কিউ এর মধ্যে 4টা জিনিস আছে। রাখার পর সে কি করবে, আবার মিনিমামটাকে নেবে, যেহেতু প্রায়োরিটি কিউ সবসময় মিনিমামটাকে পপ করতেছে। তাহলে সে জি কে পপ করবে, এবার 113 কে পপ, 413 কে পপ করবে। তাহলে আবার এই নেইবরটাকে নিয়ে এই নোটটাকে নিব, নিয়ে নেইবর কে কে আছে। বুঝতে পারছো জিনিসটা? লাস্টে গিয়ে জি যখন সে ভাইয়া। দেখবে যে লিস্টের মধ্যে আর কেউ নাই, সে তখন রিটার্ন করবে কি না, না যদি তার আগে গোলটাকে পেয়ে যায়, সে পাতটা পাঠাইতে বা জিটাকে পাঠাই দেবে। শেষ। সিম্পল না? এটা যদি রান করি, দেখো এটা এ বি সি ডি ই আসবে। তো একটু দেখো তোমরা আগের গ্রাফটার জন্যই, যদি ইয়া নিয়ে কাজ করে, এক্সটা নিয়ে কাজ করে, তাহলে এই পার্টটা আসবে, এ বি সি ডি ই এন্ড টোটাল কস্ট আসছে 7। বুঝতে পারছি ভাইয়া। বুঝতে পারছো? তাহলে এখানে আর জানি কি আছে, এগুলো দেওয়া হয় নাই। বুঝছো সবাই, বুঝছো? বলো কার কি প্রবলেম আছে বলো, এখন আর সময় আছে তোমাদের 14 মিনিট। যা যা বুঝাইছি বুঝছো? যারা পরে আসছো তারা তো কিছুই বুঝো না, এটা তো আমিও বুঝছি। তোমাদের এই দুটাই ছিল আজকের ল্যাব টাস্ক, যে তোমাদের পিডি বেস সার্চ এন্ড এ স্টার সার্চ, এই দুটো তোমাদের ইমপ্লিমেন্টেশনটা দেখানো। হোপফুলি সবাই বুঝতে পারছো। কোডটা দিয়ে দিব, না বুঝলে বাসায় দেখবা, কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো, বুঝাই দিব। এই এতটুকুই। তাহলে আজকের ল্যাব তোমাদের এতটুকুই থাকলো। 24 জন আসছো না? আমি 22 জন আসছো।
তাহলে ঠিক আছে, এতটুকুই। আমি এটা আপলোড করে দিচ্ছি এখনই তোমাদের ক্লাসরুমে, আমরা এটা দেখি ওর বাসায়।